হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা মর্নিং রুটিন ব্লগ। এর থেকে ছোট ব্লগ মনে হয় আমি তোমাদের সাথে আগে কখনো শেয়ার করিনি। ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর আমি যেটা করি সেটা হচ্ছে একটা খুব সুন্দর টোনার নিয়ে আমি ফেসে অ্যাপ্লাই করি, তারপর একটা সিরাম অ্যাপ্লাই করি, নাহলে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, যখন যেটা মন ইচ্ছে হয়। আজকে আমি গুড ভাইবসের এই সিরামটা ইউজ করছি। এর আগে যে আমি টোনারটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে আমার রিসেন্ট ফেভারিট, খুবই ভালো লাগে এই টোনারটা আমার। আমি আবার কিনবো যদি শেষ হয়ে যায়। এটা জুসি কেমিস্ট্রির একটা টোনার, খুবই ভালো, প্রচন্ড রিফ্রেশিং টোনারটা। আর এই সিরামটাও খুব ভালো, একদমই গ্রিসি না, খুব ভালোভাবে ফেসে অ্যাবজর্ব হয়ে যায়। যেহেতু আমি একটু বাইরে বেরোবো মানে বাজার করতে, তাই সানস্ক্রিন অ্যাপ্লাই করছি, কারণ বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সানস্ক্রিন আমি এখানে ডট এন্ড কির এই সানস্ক্রিনটা ইউজ করছি। এটা আমার খুবই ভালো লাগে, একদম স্কিনের সাথে মিশে যায়, মনে হয় না কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করা আছে। গুড ভাইবসের এই লিপ বামটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমার মর্নিং স্কিন কেয়ার ডান। এবার আমি যেখানে খুশি যেতে পারি, আমার কোনো প্রবলেম হবে না। ব্যাস এটুকু স্কিন কেয়ার করলে বেশ ফ্রেশ লাগে, স্কিনটাও বেশ ফ্রেশ ফিল হয়। তো এখন আমি যাচ্ছি হচ্ছে বাজারে। আমার বাড়ির পাশেই বাজার, তাই অনেকটা দূর আমাকে যেতে হয় না। দেখো এখানে ফ্রেশ শাকসবজি খুব সুন্দর পাওয়া যায়। যেহেতু আমি কলকাতায় গিয়েছিলাম, মাও গিয়েছিল সাথে, তাই বাজার ফুরিয়ে গেছে বাড়িতে, যেহেতু লোক কেউ ছিল, তাই বাজার থেকে বিভিন্ন শাকসবজি আর ফল কিনতে গিয়েছিলাম। যখন খুব ছোট ছিলাম বাবার সাথেই বাজারে আসতাম, কখনো ভাবিনি একা একাও বাজার করতে আসতে হবে। তো যাই হোক, বাজার করার সেখানে দেখলাম ক্যান্ডি আর আরও দুজন শুয়ে আসে, ওদের সাথে আমি একটু কথা বললাম। দেন বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে আমি এখন আমার জন্য গরম জল বসিয়ে নিচ্ছি, যেটা আমি সকালবেলা খেয়ে থাকি। আর তাছাড়াও এখন আমার প্রচণ্ড গলা ব্যথা আর কাশি, সেই জন্য গরম জল খাচ্ছি। আর কিছুটা এক্সট্রা জলও গরম করতে বসিয়ে দিলাম, কারণ সেটা দিয়ে আমি আমার চা বানাবো। তারপর ব্রেকফাস্টের জন্য আমি কিছুই করব না সেরকম, আজকে জাস্ট দুটো ব্রেড আমি সেঁকে নেব। যতক্ষণ ব্রেডটা শাঁকা হচ্ছে ততক্ষণ আমি গরম জলটা খেয়ে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি চলো ব্রেডটা দিয়ে আমি কি করি। তো সেরকম কিছুই না, আমার পিনাট বাটার খেতে ভালোই লাগে, সবসময় খাই না, মাঝে মাঝেই খাই। তো জ্যামের পরিবর্তে আমার পিনাট বাটার বেশি প্রেফার করি আমি, সেই জন্য সেই শাঁকা ব্রেডটাতে আমি পিনাট বাটার একটু মাখিয়ে নিলাম। তারপর গরম করে রাখা জলটা আমি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ আমি চা বলতে এখন গ্রিন টি খাচ্ছি। এখানে হচ্ছে জ্যাসমিন লেমন গ্রাস আমি টিটা নিয়েছি, টি ব্যাগ একটা, এটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। খুবই ভালো রিফ্রেশিং একটা চা, এটা তোমরা ট্রাই করতে পারো অবশ্যই। আর এই হলো আমার ব্রেকফাস্ট, যেটা আমি ওই জানলার ধারে বসে খাই, এখন এনজয় করি। যেহেতু আমার ঘরটা নতুন কালার হয়েছে, আমার সবসময় ওই ঘরটাতেই থাকতে ভালো লাগে। যদিও কোনো ডেকোরেশন হয়নি, ঘরটা পুরোপুরি সাজানো হলে অবশ্যই তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, ওকে বাই।